বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো আর সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়াই করি। আমি আজকে বলবো কবরের আযাব সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আবার মানুষকে মৃত্যুও নেবেন। মানুষের মানে যে যার জন্ম আছে তার মৃত্যু হবে, আবার মৃত্যুর পর আবার একটা জীবন হবে। কবর থেকে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ওঠাবেন, জিন্দা করবেন। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই আবার আমাদেরকে জিন্দা করবেন, আবার আমাদের হিসাব নেবেন। কোনো মৃত ব্যক্তির লাশকে যখন তাকে দাফন করে কবরে দিয়ে আসা হয়, আত্মীয় স্বজন লাশকে যখন কবরে দিয়ে আসে, তার 40 পা আসার পরই তখনই তার কাছে কবরের ফেরেশতা মুনকার নেকির এসে যায়। যখন আসে তখন ওই সময়টা এমনই হয় যে আসরের টাইম, মানে সেই আসরের সময় যেমন সূর্য অস্ত যাবার টাইম নামাজ শেষের দিকে হয়ে যায়, সেই সময়টা ঠিক। তখন ইমানদার মুমিন বান্দি বা বান্দা হলে তখন তাকে যখনই ঘুমোলে যেমন তাকে ডেকে তোলা হয়, সেইভাবে ফেরেশতারা তাকে তুলবে মাথার দিকে। তখন সে উঠেই নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যাবে। এটা মানে নেককার বান্দাবান্দি হলে, মুমিন বান্দাবান্দি হলে সে নামাজ পড়ার জন্য অস্থির হয়ে যাবে, কেননা সে পৃথিবীতে নিয়মিত নামাজ পড়তো 5 ওয়াক্ত। তখন তাকে সে বলবে যে আমার নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমি আগে নামাজটা পড়ি, তারপর প্রশ্নের উত্তর দেবো। তখন ফেরেশতা বলবে আগে তুমি প্রশ্নের উত্তর দাও, নামাজ তোমাকে পড়তে হবে না, বলে তাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, মানে তোমার রব কি? তখন সে সঙ্গে সঙ্গেই উত্তর দিয়ে দেবে যে আমার রব হলো আল্লাহ। তারপর তাকে প্রশ্ন করা হবে মান দীনুকা, তখন সে বলবে দীনুকা মানে তোমার ধর্ম কি? তখন সে বলবে যে আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। তখন তাকে বলবে মানে তোমার নবীকে, তখন তাকে নবীর কথা বলা হবে বা দেখানো হবে। তখন সে বলবে এটা কে? বলবে হ্যাঁ এটা আমার নবী, আমার পথ প্রদর্শক হলো আমার নবী। তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বলবেন এবং মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সামনে দেখানো হবে, তারা চিনতেও পারবেন। ইমানদার মুমিন বান্দা বান্দি হলে তখন চিনতে পারবে এবং বলবে আমার এ হলো নবী হজরত মুহাম্মদ, তোমার নবীকে? তখন সে বলবে যে আমার নবী হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের ঠিকঠাক জবাব দেওয়ার পর তাকে ফেরেশতা বলবে তুমি এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিলে কিভাবে? তখন সে বলবে যে আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন পাঠিয়েছেন আমাদেরকে, আমি সেই কোরআন পড়েছি, বুঝেছি এবং আমি এই কোরআনের ওপর ঈমান এনেছি। আর আমি পৃথিবীতে কোরআন এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, আমি সেই পথে চলেছি এবং আমি সত্যায়ন করেছি। তখন তার জন্য সেই কবর থেকেই সে পুরস্কার পেতে থাকবে। তখনই আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে বড় করে দেবেন, 70 হাত বড় হয়ে যাবে। আর কবর থেকে জান্নাতের দিকে তাকে একটা জান্নাতের কবর থেকে একদম জান্নাতের দরজা তাকে খুলে দেওয়া হবে। সেই জান্নাতের দরজা দিয়ে সেই যে জান্নাতের যে দরজার যে সুখ, সেই সুঘ্রাণ, ঠান্ডা বাতাস, আর সেই যে একদম মানে সুখ শান্তির যে জায়গা, সেটা সে দেখতে পাবে এবং বেহেশতের জান্নাতের যে সুখ সেটাও সে ভোগ করতে থাকবে কবর থেকেই। আর তাকে বলবে যে তুমি আরামে ঘুমাও, আরামের লম্বা ঘুম দাও, যতক্ষণ না ইসরাফিল আলাইহিস সালাম সিনায় ফুঙ্গার দেয় ততক্ষণ তোমার এই ঘুম ভাঙবে না। তুমি এই আরামের সঙ্গে তুমি এখানে শান্তির সঙ্গে আরামের সঙ্গে তুমি ঘুমো, যতক্ষণ না কিয়ামত শুরু হয় ততক্ষণ তার ঘুম ভাঙবে না। আর তাকে কি করা হবে? তাকে জান্নাতি পোশাক, তার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। আর যারা বেঈমান কাফের,
তাদের কাছে যখন তাদের মাথার কাছে এসে যখন ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে, সে কিছুই সেও সব বুঝতেই পারবে না কি বলছে। তা কোনো তার মাথাতেই আসবে না এটা কি, কোনো প্রশ্নেরই উত্তর সে জবাব দিতে পারবে না। তখনই তার ওই কবর থেকেই তার আযাব শুরু হয়ে যাবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন জমিনকে বলে দেবে, জমিন সংকুচিত, তার কবরটা সঙ্গে সঙ্গেই ছোট হয়ে যাবে, এতটাই ছোট হয়ে যাবে। আর জমিন এতটাই চাপ দেবে, মাটি এতটা চাপ দেবে যে তার বাঁ দিকের পাঁজর ডান দিকে ঢুকে যাবে, আর ডান দিকের বুকের পাঁজর বাঁ দিকে ঢুকে যাবে। কবর থেকেই সে জাহান্নামের, আর কবর থেকেই তার জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে, এবং জাহান্নামের আযাব সে কিয়ামত পর্যন্ত কবরেই পেতে থাকবে। তাই আমার বন্ধুরা বুঝতে পারছেন, যে যেমন কাজ করবে সে কবর থেকেই তার কাজ, তার কবর থেকেই শুরু হয়ে যায়। সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, সে কবর থেকেই তার ফলাফল জানতে পেরে যায়, বা সে কবর থেকেই সে পেতে থাকে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি সাহাবীদের বললেন যে আমি যদি কবরের আযাবের ব্যাপারে বলি তাহলে তোমরা মৃত ব্যক্তিকে দাফন করা ছেড়ে দেবে, আর আমি যদি আল্লাহর কাছ থেকে দোয়া করতাম তাহলে আল্লাহ তোমাদের কবরের আযাব শুনিয়ে দিত। তোমরা যদি কবরের আযাবের চিৎকার শুনতে আর সেই কষ্ট যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা ভয়ে মৃত ব্যক্তিকে দাফন করাতে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত কষ্টই থাকুক না কেন, কোনো পৃথিবীর কোনো ব্যক্তি যেন না, কেউ না মৃত্যু কামনা করে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কেননা তোমরা কবর দেখেছো, কবরের আযাব তোমরা দেখো না। আর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে এমন সময় তিনি দেখলেন যে তিনি বললেন যে এই কবরবাসীদ্বয়কে আযাব দেয়া হচ্ছে। তাদের একজন একদম মারাত্মক কোনো যে তারা গুনাহ করেছে তা নয়, তাদের একজন চকুলখুরি করেছে, তার জন্যে তার আযাব হচ্ছে কবরে, আর একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না, তার জন্যে তার কবরে আযাব হচ্ছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, কবর থেকেই আমাদের আযাব শুরু হয়, আর কবর থেকেই তার আযাব মানুষের শুরু হয়ে যায়। সে সুখে থাকবে কি ভালোতে থাকবে কি খারাপে থাকবে, কিয়ামত চলা পর্যন্ত সে সুখে থাকবে। যতদিন না কিয়ামত শুরু হয় তার ওই ভালোতে থাকলে ভালো, আর সে যদি ভালোই থাকে তাহলে সে তার জান্নাতের বাগান হয়ে যাবে, তার কবরটাই তার জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি সে যদি কাফের বেঈমান হয়, সে যদি পৃথিবীতে ঠিকভাবে না চলতো, আল্লাহর কোরআন মেনে না চলতো, হাদিস মেনে না চলে, তাহলে তার কবরটাই হয়ে যাবে জাহান্নামের গর্ত। আর যে ভালো কাজ করবে তার জন্যে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। তাই বন্ধুরা, কবরে আমাদেরকে ঠিকঠাক ভালোভাবে থাকার জন্য আমাদেরকে পৃথিবীতেই আমল করে যেতে হবে। আর হচ্ছে কোরআনের সূরা যে মুলক আছে, এই সূরা মুলক যদি কোনো ব্যক্তি রোজ আমল করে, রোজ পড়ে, এবং তার জন্য এই সূরাটাই হচ্ছে কবরের আযাব মাফ করে দেয়, কবরের আযাব হবে না। এই সূরাটা যে আমল করবে, যে প্রতিদিন পড়বে, তার কবরের আযাব হবে না। এই সূরা কিয়ামতের দিন, এই যে সূরা মুলক, কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহর কাছে, সুপারিশ হয়ে যাবে, সুপারিশ করবে। প্রত্যেক মুসলমানের উচিত সূরা মুলক ডেলি পড়া, এবং সূরা মুলকটাকে যাতে করে আমরা মুখস্থ করতে পারি, এক আয়াত করে আমরা যেন মুখস্থ করে ফেলতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আর এই কবরের কঠিন আযাব